কোনোদিন না ফেরার চেয়ে দেরিতে বাড়ি ফেরা ভালো। এই কথাটা কেন বললাম ভাই, অনেকেই আছেন ভাই, ধরেন দেরি জিনিসটা পছন্দ করেন না, মানে কত তাড়াতাড়ি বাসায় যাবেন, হ্যাঁ, বা কত তাড়াতাড়ি ওই কাজটার মধ্যে যা নিজেকে অ্যাড করবেন, এই বিষয়গুলো ধারণ করেন নিজের মধ্যে। এবং ওই যে মানে একটা সময় গিয়ে আর বাড়িতেই ফেরা হয় না। তো যারা ভাই এই ধরনের পার্সন আছেন, অন্তত এই ভিডিওটা তাদের জন্য। অনেকেই ভাই, অনেকেই, আমি, আপনি, আমরা সবাই দেরি জিনিসটা পছন্দ করি না বইলাই একটা সময় গিয়ে আল্লাহ না করুক আর পৌঁছানোই হয় না। আর বর্তমানে ভাই এই যে এই জিনিসটা দেখতেছেন না, এটা আসলে একটা খারাপ জিনিস। হ্যাঁ, খারাপ জিনিস কেন বললাম, যেই সকল মানুষের হাতে যায়, যারা একটু এই যে এমন 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 করে, তাদের দিক থেকে এটা খারাপ জিনিস। আর এমনিতে যদি নিজে সেফ ভাবে না চালাতে পারেন তাইলে তো কোনো কথাই নাই, মানে ভু করে টাইনা মাইনা একাকার একটা অবস্থা করে ফেলে। কেন রে ভাই, স্বাভাবিকভাবে বাইকটারে রাইড করেন না, স্বাভাবিকভাবে গাড়িটা চালান না, স্বাভাবিকভাবে মানে বাসটারে আপনি ড্রাইভ দেন না। সবাই ভাই মানে বর্তমানে এমন একটা সিচুয়েশনে আমরা আছি, একটা সেকেন্ডের, এমনিতে তো আল্লাহ ভালো জানেন যে কার কোথায় কি হবে, বাবা কিভাবে আল্লাহ কাছে আপনি চলে যাবেন, কিন্তু বিষয়টা হয়েছে অনেক সময় নিজ ইচ্ছাকৃত ভাবেও অনেক কিছু আমরা তৈরি করে ফেলি, এটা আমার কাছে মনে হয়। হ্যাঁ, এই যে দেখেন জায়গাটা, এই যে জায়গায় ব্রেক করে ফেললো, এটা কোনো কাজ? এই যে এইভাবে থামায় নিল, যাত্রী উঠাইলো, ওই ভাই আমার পিছ থেকে হরেন দিল, আমি স্লো হয়ে গেলাম। কারণ আমি চাইলে তো টাইনা যেতে পারতাম, তাইলে তো আমার নিজের জন্য একটা রিস্কের ব্যাপার। কিন্তু এই বিষয়টা আমরা নিজের মধ্যে মানে ধারণ করি না, বুঝি না, বোঝার চেষ্টা করি না, বইলাই আমাদের এই প্রবলেমগুলো হয়। আর তাই বলতেছি ভাই, দেরিতে ফেরার থেকে মানে আস্তে ধীরে ফেরা খুব বেশি ভালো। এমনও হইতে পারে মানে এমন তাড়াহুড়া করলেন একটা সময় গিয়ে আর ফেরাই হইল না। থাকে, অনেকেই আছে ভাই, অনেকেই। এটা আসলে বইলা হবে না, বাট কেন জানি মনে হইলো যে না একটু বলি। কারণ একটু আগে দেখা গেছে যে একটা মানুষকে দেখলাম যে এভাবে বাইক চালাইতেছে হেলমেট হাতে, হ্যাঁ, তিনজন নিয়ে বাইকটা রাইড করতেছে, মাঝখানে আবার একটা পিচ্ছি নিয়ে নিছে, আবার আরেকজন দেখি ফোনে কথা কইতাছে। ঠিক আছে, মানে অস্বাভাবিক একটা পরিস্থিতি। তো যার কারণে কথাগুলো বলা যে কোনোদিন না ফেরার থেকে দেরিতে ফেরা খুব বেশি ভালো। এটা আপনি মানেন বা না মানেন, এটা বিশ্বাস করতে শিখেন ভাই। কারণ একটা দুর্ঘটনা ভাই সারা জীবনের কান্না। আপনি যদি বাইচাও থাকেন, আল্লাহই ভালো জানে যে আপনি কিভাবে বাইচা আছেন। তো যার কারণে অনেক কিছুই বলার ইচ্ছা থাকে, বাট বলতে গেলে অনেক সময় নিজের মধ্যে এই বিষয়গুলো কাজ করে যে সত্যি ভাই, আপনার ফ্যামিলি, আপনার আশেপাশের মানুষ, আপনার অফিস, ব্যবসা, সব কিছু ভাই ঝামেলার মধ্যে পড়া যায়। কারণ যেখানে আপনি ফিট না, যেমন লাস্ট, এটা অনেকেই জানে, হয়তো অনেকেই জানে না, যে আমি 2 মাস 14 দিন মানে আমার বাইক অ্যাক্সিডেন্টের সময় ছিলাম। তখন আমি বাইক চালাইতে পারতাম না। তখন বুঝছি ভাই যে আসলে হসপিটাল জিনিস বা নিজের যে একটা খারাপ লাগা বা অসহায়ত্ব যে কতটা খারাপ হইতে পারে, যারা হসপিটালের বেডে নিজের সাথে নিজের যুদ্ধ করে, যারা আর কি নিজেদের সাথে নিজেরা যুদ্ধ করে হসপিটালের বেডে, তারাই একমাত্র বলতে পারবে যে কতটা খারাপ লাগা কাজ করে তখন, যেখানে আপনি একটা বাচ্চা হয়ে যাবেন ভাই, বাচ্চা। তো আর কিছু বললাম না ভাই, জাস্ট এতটুকুই বললাম, সাবধানে ভাই সব সময় রাইড করবেন, বাইক গাড়ি যাই হোক না কেন। এই ভিডিওটা যারাই দেখবেন, যারাই হয়তো বা এই ধরনের রাইডিংয়ের ব্যাপারের সাথে আসেন, তো অন্তত একটু দেখে শুনা ভাই, অন্তত দেরিতে পৌঁছান, সমস্যা নাই। হয়তোবা কোনোদিন না ফেরার থেকে দেরিতে ফেরা খুব বেশি ভালো। 1 ঘন্টার জায়গায় 2 ঘন্টা হোক, হ্যাঁ, আপনি ওরকম টাইমিং নিয়ে বের হন। দেখতেছেন যে আপনার কাজটা করতে হয়তোবা মানে 1 ঘন্টার মধ্যে ওইখানে যাইতে হবে, আপনি ওইখানে 2 ঘন্টা পিছিয়ে বের হন, সমস্যা কি? 1.5 ঘন্টা পিছিয়ে বের হন, প্রবলেম নাই তো। ওই যে দেখেন, কথা নাই বার্তা নাই, হাতের বামে চাপায়া দিল, বলতে না বলতেই তুই সাইডেই থাক সব সময়। ভাল লাগে না, খারাপ লাগে, ভালো এই আর কি।